ভাই বেহেশত তো সবাই যাবে, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। हर उम्मत जन्नत में जाएगा मगर इल्ला मन अबा, जो इनकार किया है, नमाज नहीं पढ़ता है, रोजा के टाइम में गैस्ट्रिक ढुक जाता है, इसको जन्नत मिलेगा? ये तो सबसे पहले जाकर पूछेगा जहन्नम का दर्जा कहाँ है। हमको मार खाना, दुनिया में बहुत मार खा चुके हूं भाई, अब मार खाना नहीं है, जहन्नम का दर्जा देखा तो हम खुद बुक चला जाएगा। चले बाबा বসলে বসো না, যাও। অভদ্র করে সবসময় অভদ্র বলতাম। এটা এই পাশের মানুষগুলো শোনো তো, তোমরা শোতে দাও, একটি জায়গা নাই নাকি? দুই চারটে কথা শুনবে, ওই জন্য তো থাকে না, থাকে না কিসের জন্য? ঢক দেওয়া তো মানুষের ঢক দিলে মনে করে সবাইকে সালাম দেয়, সবাই জান্নাত যাবে, সালাম দিয়ে মুইও জান্নাত যাই। সাইজ দেখো তো মানুষের বসার সাইজ, এদিকে এদিকে তুফে না যে ভিজে গেছে নাকি, চিনতে পারো কথাটা? ভাই হাসে সর্বশরীরে ব্যথা, ইঞ্জেকশন দেবো কোথায়? যেই জায়গাতে বলাই ওই জায়গাতে কয় স্যার এটি বলার না, ইঞ্জেকশন দেয় বলা নেই না, আরো ইঞ্জেকশন মারাইতে। আমার ওই ঢক হয় নাই। উদমারির একটা সভা, এত গাঁয়ের মানুষ কষ্ট করে সভা দিছে, কুচি কুচি কয়া বেড়াইছে, দেখছে তোমরা হিসেব করো তো, এই আমার 25-26 কেন গাঁৱত এই এতগুলো মানুষ, যদি এটি কি হইল হয় বুঝছেন তো, মই মুখ দিয়ে প্রকাশ না করো। জীবনে তাস খেলাই নাই, একদিন খালি তাসের পাতা সিঁড়ি ফেলে দিছি, এটাই না আল্লাহ মাফ করে না করে, এটা আল্লাহর কথা। আর বহুত মানুষ মুই দেহ যেটাই মানুষ হাগে ওডি খেলায়, তাস ওডি তাস খেলায়, মানুষে গিয়ে অসভ্যতি গ্রেট ঠেকলে বলে তো বেয়া পাবে মানুষ। ভাল মানুষের ওটি গেছি, হুজুর উঙ্কানো হম, আমি উঙ্কানো হম মানে কিসের উঙ্কানো হম? ভাল কথা সালাম দিলাম, উঙ্কানো হম, সালাম দিছি মানুষ আসসালামু আলাইকুম, ও বারে বারে কয় উঙ্কানো হম, কি উঙ্কানো হম? এত বড় দাড়ি রাখছে না, মাথার তো টুপি নাই, আমরা ভাবছি ইও বুঝি মুসলমান, দিলাম সালাম কয় উঙ্কানো হম। ওই কি মানুষ, কলিতা মানুষ, তো অঙ্করি আবরে উঙ্কানো হম। ভাই যাইবেন কোথায়? ভাই আর দোস্ত আর বুজুর্গর, পর্দার আড়ালে মা বোনেরা, ব্রিটিশের মানুষ যতই বাধা করবেন অতই বেয়াকাম বেশি হবে, এটা বোঝেন। ব্রিটিশের মানুষ মৌমাছির চাক যেমন, ওটি যদি যে দারগাও ঢেলায়, দারগাকে কবে সার তোক না কামড়ায়, কবে দারগা মুফতি সাহেব যদি ঢেলায়, আর ভাই একটা উড়েন না, মুফতি সাহেব তুই উচিত থাকিস, ঢেলাছিস কাক? ঠিক ব্রিটিশ মানুষ হইল নাকছে আকল,
এবার জ্ঞান কম, এমরা বোঝে বেশি, জ্ঞান কম। অবস্থা ভাল না হলে চলে ভালো। মোহতরম দোস্ত আর আজিজ আর ভাইও, নিজের জীবন নিজে যদি গঠন না করো, নিজের কাম নিজের হাত দিয়ে কাম করিয়ে হালাল খাওয়া লাগবে। আমরা পড়ার হাত দিয়ে কামা বসে খালি হিসেব করে দিই, পাইছে। মুফতি সাহেব বয়ান করে নাই, মসজিদ জামে মসজিদ বলেছি, জামে মসজিদের ইমাম বয়ান করে নাই, 1 টাকা যদি তোর জ্যাকেটও পয়সে হারাম আছে, তোর ওই জ্যাকেট গাদ দিয়ে নামাজ পড়লে হবার নয়। ইমান থাকলে সে ওই ব্যাপারটা আসবে, ঠিক না নয় ভাই? ইমান থাকলে সে ওই ব্যাপারটা আসবে, ইমানে নাই। এত কষ্ট করি, এত কষ্ট করি, মাগুর মাছ ধরছে, বেচারা হাসতে টাসতে জাল দিয়ে মাগুর মাছ ধরছে, আর কলাই যে খলাই যেটা কমর বাঁধছে, কমর পর্যন্ত পানি, খলাই তলি নাই, খলাই যেখানে তল পাহে নাকায় ওখানে কি করে তলি, ওই তলি নাই। আর এই মাগুর মাছক দোয়া পড়বে নেক্সে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এ মাগুর দোয়া করছো, তো চোখ কানা কিন্তু ফলাই তলি থাক থাক না থাক নাই, পানি যাইস না, এই তোর ইয়েসিন শুয়ে ওটি খাইবে। তলি না থাকলে, তলি নাই আর মাগুর মাছ শুনে ইয়েসিন গোড়ায় পড়ছে, ঢুকেছে আর কইছে ভাই তল ভাই না যাস, তুই উপরে পাহাড় ভাসে কত, তুই গাপ্পার ভাই গাতাও। মাগুর ওঠে কথা মানবে, মাগুর কোন পাহে যাবে? ফলাই তল নাই, ওই কাগজ দোষ কোন মুড়ে আছে, মুড়ে যাবে তো, ঠিক না ভাই? भाई मोहतरम दोस्तों और बुजुर्गों और भाइयों, अपना घर में अगर पर्दा नहीं है, बीबी बच्चा का पर्दा नहीं है, बीबी और बेटी का पर्दा नहीं है, जितना आवाज सुनाओ, जितना तबलीग जमात का अमीर से बात सुनाओ, जितना कुरान सुनाओ, जितना हदीस सुनाओ, वो नहीं मानेगा, वो जाएगा। हाँ वही रास्ते में चलेगा। এই যে হুজুর কইছে হিন্দি, কথা বুঝছি দেখি কইছি, ঠিক না নয় ভাই? জোরে কোন ঠিক না নয়? জোরে কোন ঠিক না নয়? একটা মানুষ যদি একটা কথা বোঝে তাহলে সে হা হু কইবে, আর যদি না বোঝে ওই হা হু কইবে, কইবে নাকি কোন? তো প্রথম যারা বাড়াত এই তবলিগ জামাতের মানুষ আসছিল, আল্লাহ হায়াত বাড়াবো, কুমার ইমেন দান করো, প্রথম আসছিল ওই এলাকার মানুষ, আমরাও গেছিল, ওই এলাকার মানুষ বাড়িতে না আসিল, মেলা দিনের কথা। তো দিল্লি থেকে এসছে, তো খালি হিন্দি उर्दू कहे। मेरे भाई और दोस्तों बुजुर्गों, नमाज पढ़ना चाहिए, रोजा रखना चाहिए, ज़कात देना चाहिए, कलमा पढ़ना चाहिए, एक दूसरे के साथ अच्छा सुलूक करना चाहिए। इनको खोया आसे 1 घंटा করছে, প্রায় 90% মানুষ ঘুমাইছে। হুজুর তো কয়াই আছে করনা চাইয়ে, ও হয় কয়েকজন মানুষ বোঝে, আমরা খালি চেতন আছে, আর বাকিগুলো গেছি। তো মৌলানা সাহেব দেখছি আচ্ছা আমরা ঘুমেই কেনে, মোর কথা শুনে না কে। তারপরে কইছে ভাই জান্নাত বহুত বড় নিয়ামত হ্যায়, জাহান্নাম বহুত বড় জাহিম হ্যায়। ছিলাম মানুষগুলো কিছু জাহান্নাম কে রে, ফকাত জাহান্নাম কে? তখন ছেলা কইছে জাহান্নাম মে কোন কোন জায়গা? भाई इसलिए घूमे दादा आसिल का, हाँ मौलाना साहब अगर ले जाएगा तो हम जाएगा। मौलाना साहब मौलाना को चले ये वास सुने की होशी की ले रहा है। तो भाइयों और दोस्तों बुजुर्गों, কোন দিকে কোন কথা কই, কোনটা কই? আল্লাহ লাখ লাখ শুকরিয়া বাবা। এ বা বসো, এই তুম বসো, তো বসো।
বসো, ওই বেশি দিন টাইম আপনার না রাখো, বেশি টাইম না রাখো। এক নম্বরে আমার মানুষ নামাজও যায় না, এইটা মনে রাখবেন। আসসালাতু ইমাদুদ্দিন, সভাপতি সাহেব কইছে, মুঝেও কম, বুখারী শরীফের হাদিস, अस्सलातु इमादुद्दीन, नमाज इस्लाम का सुतून है, पोस्ट है, खंबा है। नमाज इस्लाम का पोस्ट है, खूंटी है, खंबा है। अगर किसी ने नमाज को छोड़ दिया, समझो वो दीन को तोड़ दिया। আমার যুবক ছেলেগুলি নামাজ পড়ে, এমরা খালি লংপেন আর জুতের ফিতে বাঁধা শিখছে। হাসেন না? কলেজ পড়ার টাইম একটাও দাড়ি রাখে না, এই দ্বিতীয় হয়ে গেল দাড়ি নেই। শয়তান বলে ভাই সাহেব, হ্যাঁ ঠিক আছে, তুই আগের না আসিস না, হবে ভূতও গেছে, ওই পরে পার হয়েছে, ওই এলাকায় তোর নিবের ভালো হল। ভাই কইলে তো মানুষ বেয়া পাইবে, কইলে মানুষ বেয়া পায়। এলপি স্কুলত থাকি নিয়ে, কমান থাকি নিয়ে, ক খ থাকি নিয়ে একটা মানুষ বিএ পাস করতে কতগুলো বই পড়ছে, কত ব্রেনটা খাটাইছেন, কত দিমাগটা লাগাইছেন, কত কলম খাতা শেষ করছে। এই মানুষটা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোরআন পড়বে না পায়, আল্লাহ কবি তুই বিয়ে বাস কমান থাকি বিয়ে বাস করতে কয় কেন বই বলা মেলা মেলা বই বলালু, মোর কোরআন খেলে বলার তোর সময় না হোক। ভাই এই কথাটাই যদি কয়, হিসাব আইয়া সিরাত থাকি একদম দূর, একদম দূর। একটা কিতাব পড়া তোর টাইম হয়, বড় বড় অফিসার হয়ে গেছিস, বড় বড় নেতা হয়ে গেছিস, জীবনে একটা দিন কোরআন এই শব্দটি দিয়ে পড়লু না, অ্যাসামিসের মতন করি, যেইভাবে ইংলিশ পড়িবের পাঠে ওইভাবে পড়লু না। ভাই আর দোস্তর বুজুর্গ, হেদায়ত মানুষ ওই সময় হবে তখন ভিতরে মাল থাকবে, ঠিক না? পেটত যদি তোর পায়খানা থাকে, তুই তেড়িয়ে বেরিয়ে করি হাঁকবে বাবু, ঠিক ঠিক। আর যদি তোর পেটতে পায়খানা নাই, সোজা করিও দিব না। ভাই হাসেন, কথাটা কথাটা আমি বুঝবের জন্য বলছি। বেটি সহ মানুষ এটি যাচ্ছে, তো বেটি সহ মানুষ বলে একটু তেরা করি কোন বোঝে না। আমরা যদি কোন বলে মাসকালাই কাম বাজাচ্ছি চলে আসে, তুই কুলের ধান ঝাড়িস না, চাইলেও না ধান ঝাড়িস। বেশ ওটাও কমার ভাই নাই, ওটাও কমার ভাই নাই। ওর মা কুলের ঝাড়ে, চাইলেও না তো ঝাড়ে, কমানো পান বেশ আজাদ আজাদ ওরাও বোঝে না, সারা জীবন কোনো কুলে বলে থাকে। ভাইয়া দোস্তার মুসলমান সব দিনে একবার না হলো আল্লাহ কয়, আর এই মুসলমান কোরআন শরীফ পড়বে পায় না। অন্য জাতের কথা বলে তোমরা জীবনে আল্লাহ কবে না, আল্লাহর নাম ভুলো তো নিবে না, না না কোরআন পড়বে না, আর কি পড়বে। আমরা তো একদিন তো আল্লাহর নাম কই, একটা দিন তো আল্লাহ আল্লাহ বাঁচাইবা। ভূমিকম্প আসছিল না, মোর একজন বন্ধু আছে, নাম না কম, খুব বড় অফিসার, থানার থাকে। ভূমিকম্প আসছিল, জেলা 3-4 বেশ ঝুঁকাইছে,
ওর থেকে আরো হোমকাট টোমকাট পুলিশ টুলিশ সব আগে বলছে এলো থুয়ে বেড়ান এলে কে কেমন করে কাটবে নিতে দেয় না ভাই। তারপরে আমার সাথে দেখা হয়েছে, মুখ কইছে হুজুর কেমন কান্ড মাই ভেলা চিন্তা ভাবনা দিয়ে তোমরা পড়ে আসলেন, তোমরা সবগুলি ঠিক করে বান গুলি দিয়ে ওই মাটির ভিতরে গিয়ে গুলিবের বান নাই, ওইটা গুলিয়ে যা ওটি লাগবে কা এইটার নামে আল্লাহ। সুবহান আল্লাহ কর, ধরে কোন সুবহান আল্লাহ। যেটা কাইও আটকা না পায় ওটা আল্লাহ করবে পায়, যেটা কাইও করবে না পায় ওটা আল্লাহ করবে পায়, যেটা কাইও শোনা না পায় ওটা আল্লাহ শোনা পায়। মেরে ভাই और दोस्तों बुजुर्गों একবার চিন্তা করা দরকার ভাই, আল্লাহর রাস্তায় পায়া যান হেদায়েতি পায়া। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। উদমারি গ্রাম আজকে 15 বছর আগত বুঝি জলসা হচ্ছিল, আমি আসছিলাম ইনশাআল্লাহ, তখনও আমি এটি আসছিলাম, খুব সুন্দর জলসা হচ্ছিল। হ্যাঁ, এবার 15 বছর পরে বুঝি এই জলসাটা হল। এত ভাগ্য ভাল, এত ভাগ্য ভাল। আপনার আমার কোনো উপকার না হবার পায় উদমারি এলাকার যত মানুষ কব্বরের মধ্যে গেছে সব মানুষের কব্বরের আযাব আল্লাহ যতক্ষণ সভা চলি আছে অত্যন্ত বন্ধ রাখবে। সুবহান আল্লাহ কর, সুবহান আল্লাহ কর। চাই তুই বিশ্বাস করিস চাই না করিস, চাই তুই বিশ্বাস করিস চাই তুই না করিস, দমের ঘড়ি বন্ধ হইলে আসবে না কাজে কুচিও। 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে তো 3.5 হাত ছাড়া ঘুরবে না তো কেউ। হাজার হাজার বিঘা জমিন থাকতে পারে, 3.5 হাত মাপ দিয়ে কব্বর ঘুরবে, ওটি তো থুয়ে আসবে। এই কব্বর ব্যাপারটা কি? সুবহান আল্লাহ কর, জোরে বল সুবহান আল্লাহ, জোরে বল না সুবহান আল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যদি তোমরা কোরআন আর হাদিস নিয়ে, আমি আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে যদি কবরের মাটিতে আসতে পারো, তোমার কবরে শোয়ার আগে আগে পুরুষ নাই নারী নাই, সব কবরের আযাব টোপলা বান্দি আমি আল্লাহ আমার আরশের মধ্যে জমা করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই তাহলে কবরের কোনো ভয় আছে আমার? আছে ভয়? ভাই একটা বাইক কিনছি, বাইকের আরসি ঠিক, ড্রাইভিং ঠিক, তারপরে ইন্স্যুরেন্স ঠিক, পলিউশন ঠিক, সব ঠিক আছে। লক্ষ্মীগঞ্জ থেকে বেলতলি যাইতে যদি 12 টাকা পুলিশে বসে চেকিং করে, তোর বাইক আটকাবার পাইবে? পাইবে? আমি তো এই পুলিশ ভাইদের জন্য 1000 বার যেটাই যাই ওটি দোয়া করি। আপনারা ভুলটু জানেন না, 12টা 1টা 2টে 3টে পর্যন্ত বেলতলিতে আমি দেখছি বহুত পুলিশ ভাই ওটি আমার ভালো মানুষগুলো সহায় করার জন্য ওরা গাড়ি নিয়ে খাড়া হয়ে থাকে, কোনো কিচ্ছু করে না। খারাপ মানুষ হলে ওরা আটকাইবে, খারাপ মানুষ হলে ওরা ধরবে, ভালো মানুষ যায় দেখেন কোনো বেয়াদবি নাই, কোনো কথা নাই, গাড়ি সিগন্যাল পর্যন্ত দেয় না, ওরা টের পায়। আমি এই জন্য বিরাট দোয়া করি, যে কোনো জাতের হোক, হিন্দু ভাই হোক পুলিশ, মুসলমান ভাই হোক পুলিশ, আমি বিরাট দোয়া করি আল্লাহ এই ডিপার্টমেন্টের মানুষ তুই হেফাজতে রাখিস, বেমার আজার দিস না, কারো জোর কোনো ঝগড়া ফাসাদ হয় না, কারো জন্য অ্যাক্সিডেন্ট হয় না, এমরা আমার সহায়ের জন্য থাকে। আল্লাহ তুই তো আমার সহায় করবো, কিন্তু ইমরাও আমার সহায়ের জন্য থাকে। সুবহান আল্লাহ কর, জোরে কর সুবহান আল্লাহ, জোরে কর না সুবহান আল্লাহ। ভাই আমি কথাটা কবার চাইছি কি জানেন, এই লক্ষ্মীপুর থেকে বেলতলি যাইতে যদি 12 জায়গা পুলিশ ভাই বলে, তারগা ভাই বলে বসি বসি কাগজ বাইকের চেকিং করে, আর তোর বাইকের 4-5টা কাগজ ঠিকই আছে, তুই গেলে এই 2টে চেক করবে ভাই, 2টে দেখবে যে মানে ড্রাইভিং দেহ এটা দেহ, 2টের পরে আর চেক না করে, ওরা জানে যে ওই 2টের থেকে আসছে মানে কি ঠিক আছে। আর যদি নাই ড্রাইভিংও নাই, লাইসেন্সও নাই, ওই কি কি কাগজগুলো একটাও নাই, যেই পুলিশ দেখছে ওটি বসা, এই বাইক ধুয়ে বলে ঠ্যাং চুলকে, পুলিশ বলছে কে ঠ্যাং চুলকেছ কে, ওই স্যার এটি কতক্ষণ থাকবে? দোস্তর বুজুর্গর ভাই, প্রথমে তো আটকিবে না আটকিবে, কোন আটকিবে না আটকিবে ভাই, প্রথম আখিরাতের মঞ্জিল
আমার আল্লাহ বলে এই কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি তুমি আটকে যাও, হাসরের ময়দানের কোনো গেট তোমাকে পাস দেওয়া হবে না। ভাই, আমরা বহুত বড় বড় শিক্ষিত, বহুত বড় বড় বৈজ্ঞানিক পণ্ডিত, কিন্তু কোরআন শরীফ পড়বেন ভাই না। ভাইরে আফসোস, ভাইরে আফসোস, ভাইরে আফসোস। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তুই যেইভাবে এসএমএস পড়িস, যেইভাবে হিন্দি ইংলিশ পড়িস, ওইভাবে একবার কোরআন পড়ে দেখ। একটা আখরের বদলায় কোটি নেকি তোর বাবার আমল নামায় আমি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি কমার যাই বাবা, এটি খারাপ হন তো গাই গাই শুদ্ধ করি কোরআন শরীফ পড়িবের বার। বহুত মানুষ ভেবে হুজুর সভা দিলে না, সভা করো এলে গনকে। হ্যাঁ, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, মুফতি সাহেব আছে, মৌলানা সাহেবরা আছে, আর রহমানু আল্লামাল কোরআন। বানার কথা আগে বলে নাই, আল্লাহ বলছে কোরআন শিক্ষা আমি তোদেরকে দান করলাম। ওয়া খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। তারপরে বলছে আমি মানুষ বানাইলাম, গরুর মতো রাখি নাই, ঘুষের মতো রাখি নাই, হাঁসের মতো রাখি নাই, চড়াইয়ের মতো রাখি নাই। তোমরা রাও করবে পাই না, মানুষ জাতিকে আমি আল্লাহ রাও করার শক্তি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, মানুষ আও করবে পান, চড়াই আও করবে পায় পায় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিক্ষা অর্জন করার জন্য শুধুমাত্র মানুষকে ওই পাওয়ার দেওয়া হয়েছে, অন্য কোন মখলুককে ওই পাওয়ার দেওয়া হয় নাই। আপনি চিন্তা করেন তো ভাই, আপনারা চিন্তা করবেন, আপনারা শিক্ষিত মানুষ, সবগুলো কমসে কম মেট্রিক পাস আছেন, সবগুলো কমসে কম 10 9 8 পড়ছেন, সবগুলো মানুষ চিন্তা করেন তো ভাই, শিয়ালের মতন চালাক কাইও আছে? আছে শিয়ালের মতন চালাক? ওই চড়াই ধরলে ঠ্যাং ঠুং পাহা না কিছুই ধরায় না, পাহা ফেলায়, পাহা ভইরে কিছুই ফেলায় না, সব শুনে খায়। এই জন্য বাঘ কয়, ও মামা শিয়াল, তোর মতন চালাক আর কাইও নাই। ওই কে তুই পাহাও উঠিস না, হাড্ডি তো দূরের কথা, আমরা বড় বড় বাঘ খাইলে হাড্ডি থুই, গোস্তুও থুই, তুই যেটো মামা তুই কিছুই থুইস না, থই কিছু। আল্লাহ কিন্তু বাইরে কোনদিন শিয়ালের কোন কলেজের ব্যবস্থা করে নাই, কোন এলপি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি কোনদিনই ব্যবস্থা করে নাই। নাইলে শিয়াল পড়ি হয়, পড়িয়ে বিএ পাস করি, বিএসসি পড়িয়ে এলপি স্কুলের মাস্টার হইল হয়। ঠিক না নয়? না হলে শিয়ালেরটা বাদ দাও, ওই ছোট ওই দেখি ভয় না হয়, বড় টাইগার লায়ন যেগুলো বাঘ আছে, ওমরাও বিএসসি এমএসসি করিয়ে এমএ করিয়ে প্রফেসর হইল হয়। কোন চেংড়া থুতমা করে प्रिंसिपल बोले सर आप आपकी जगह में रहिए, मैं हूं ना। একটা করে থাপড়ি থাপড়ি একটা করে জিভে সাপে খাই হয়, কারণ উনিও প্রফেসর। ঠিক না নয়? জোরে কোন ঠিক না নয়? আল্লাহ কয় না রে না না না, আর রহমানু আল্লামাল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, বহুত মানুষ আছে কয় ও আমরা কোরআন শরীফ পড়া শিখি নাই, কি হয়েছে কি হয়েছে, অত সমান দম মরি যায় দেখ কি হয় না হয়, তাহলে টের পাবো বলতে আপনি ভাজি
ঠিক না নয়? জোরে কোন ঠিক না নয়? পড়ে না কোরআন। আল্লাহ বলেছেন যেই বাড়িতে হিন্দি, ইংলিশ, আসামিস, বিজ্ঞান, সায়েন্স পড়া হয়, ওই বাড়িতে যদি একদিন কোরআন শরীফ পড়া না হয়, ওই বাড়িতে আমার নাম থাকি কাটা যাবে, আমার খাতা থাকি কাটা যাবে। একবার চিন্তা করি দেখেন তো ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, কতবার টিউশন করাই, এই জায়গার থেকে বেলাহাটি, ওই জায়গার থেকে আগাবেলা, এই জায়গায় বেলাহাটি, ওই জায়গায় আগাবেলা, ফাইনাল পরীক্ষা দিবে। কিন্তু একটা বেটা একটা বেটির জন্য চেষ্টা করি নাই। চেষ্টা করার পরে যদি বেটা বেটি না শেখে, ওটা ওর কথা, কিন্তু চেষ্টাটা করা লাগবে। চেষ্টা ছাড়ি দিলে ভাই গো, দুই হাত বন্ধ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ভাই কোরআন যদি পড়তে পারেন, হযরত দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠস্বর কারো ছিল না। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে, বলবে হুজুর রাব্বুল আলামিন, যারা যারা কোরআন পড়তে জানে, সুর থাপ নাম থাপ, আমি দাউদের সঙ্গে দাঁড়াইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথা শুনিয়া দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, খোদা গো, যারা যারা তোমার কোরআন শিখছে কবরে আইছে, এই কবরে জন ছিদ্র হইয়া আমি নবী রওজা মদিনা পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা গো, কেন বুঝবেন না মা? হযরত মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে দেখার পরে পাঞ্জাবি ধরিয়ে চিল্লাইছে, চিল্লাইছে, জোরে চিল্লাইছে। আমার নবী বলছেন, খাদিজা রে, চিল্লাও কেন? ও খাদিজা, তুমি যদি কান্দো, তোমার কান্দনে আমার নবীর কলিজা শুকিয়ে যায়। খাদিজা কেন কান্দো? খাদিজা বলছে, হুজুর, আমার কবরের কথা শুনলে বিরাট ভয় লাগি যায় হুজুর, আমি জমিতে হাঁটতে পারি না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, খাদিজা, যখন তোমার মাল নিয়ে আমি শাম দেশে বিজনেস করি, আমি দেখছিলাম রে খাদিজা, তোমার মখমলের চাদর বিছানার মধ্যে, আর একটা রেশমি রুমাল দিয়ে শিকন মোছো, এই যে নাগের শিখতে মোছো, এই একবার একটা রেশমি রুমাল দিয়ে মোছো, ওটা আর দ্বিতীয়বার ব্যবহার করো নাই। আমি শুনছি, আমি দেখছি। ও খাদিজা, তোমার এত মাল, এত মাল, সিরিয়ার মধ্যে সবথেকে ধনী মেয়ে তুমি, যখন তুমি কালমা পড়ে আমার সঙ্গে বিবাহ হয়ে গেছে, খাদিজা রে, তোমার ঘরে যেই দিন আমার পালা ছিল, আমি তোমার ঘরে আসিতে গিয়ে খাদিজা, তোমার মাথার তলে বালিশ নাই, ইট দিয়ে শীতেল দিছো। খাদিজা, তোমার বিছনার চাদর ছিল না রে খাদিজা, তুমি কাঁদলে আমার কলিজা শুকায়া যায়, কান্দিস না। তোমার বিছনার চাদর ছিল না রে খাদিজা, তুমি খেজুরের পাতা বিছায়া বিছায়া ঘুমাইতো। এই খাদিজা যদি কবরের ভয় খায়, আমি নবী আমার সমস্ত জীবনের নেকিগুলি খাদিজারে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। মা খাদিজাতুল কুবরা বলছে, হুজুর, নেকি তো দিবেন, এটা ঠিকই আছে, স্বামী স্ত্রীর ব্যাপার। আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, একটা লম্বা হয়ে যাবে। মা বোনদের ব্যাপারে বলতেছি, আমার নবীর কাছে মা খাদিজাতুল কুবরা কি চাইলেন জানেন? হুজুর গো, আপনার চিরা পাঞ্জাবি, আপনার চিরা রুমাল দিয়ে আমার কফনের কাপড় দিয়ে কবরে রাখিও। আরো দুইটা আছে, ওটা বলতে চাই না। আর আমাকে কবরে রাখার পরে নবী গো, স্বামী
আমি জোর জবরদস্তি করি না। আপনার যদি ইচ্ছে হয়, মায়া হয়, ওই কবরের সাইডে দাঁড়ায়া থাকবেন যতক্ষণ আমি খদিজার ওই কবরের সোয়াল জব হয় নাই, 3টে সোয়াল জব হয় নাই। আমি যদি করি জব দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময় আমি খাদিজা যদি ভুল করি ফেলাই, হুজুর গো, স্বামী গো, আপনি ওই উপর থাকি আমার জবাবটা দিয়ে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ওয়াদা করেছে বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবী ওয়াদা করছেন, লম্বা ওয়াকায় আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সব সাহাবী নিয়ে জানাজার মধ্যে কবরের মধ্যে চলে গেলেন। মুষ্টিময় সাহাবী ছিল, সব সাহাবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন জানাজারের পরে। জানাজার দফন কবরের পরে সব সাহাবী বাড়ির দিকে আসছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীকে ওইভাবে রাখো মা গো, ও বোন গো, স্বামীকে এইভাবে ভালোবাসা দাও। তুমি মারা গেলে স্বামী জন কবরে যায়া কান্দে, এমন মা বোনের ব্যবহার রে ভাই, বাড়িতে শান্তি পায় না, বাইরে চলিয়ে যায়। রাতের বহু টাইম যাওয়ার পরে ঘুরিয়ে আইসে যাতে বিবির সঙ্গে কথা বলা লাগে না। এত সুন্দর বিবি, এত সুন্দর কামাই, এত সুন্দর ঘর বাড়ি, কিন্তু দুই স্বামী স্ত্রী মিল নাই। আল্লাহর নবী বলেছেন, যে স্বামীটা স্ত্রীর সঙ্গে প্রীতি নাই, ভালোবাসা নাই, ওই স্বামী ওই স্ত্রীটা যদি 100 বার হজ করে, ওই স্ত্রীর হজ নেওয়া হবে না। যে স্ত্রী মার বাড়িতে যাবে, স্বামী বাড়িতে নাই, না কয়া চলিয়ে গেল, আল্লাহর নবী বলেছেন, তোমার সুপারিশ আমি করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা, হযরত আলী মা ফাতেমার মা বোনদের কথা বলা দরকার আছে। হযরত আলী মা ফাতেমা খাতুনে জান্নাত বিয়ে হয়ে গেছে। ও ভাইরা, এত মজার ঘটনা, এত মজার ঘটনা। মা ফাতেমা খাতুনে জান্নাত যখন বালেগ হয়ে গেলেন, 12 বছর 13 বছর 8 বছর হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বললেন, আলী, ও আবু বকর, ওমর, ওসমান, তোমরা তালাশ করো রে, আমার ফাতেমারে আমি দান করব, বিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বড় বাদশার ছেলে, বড় বড় ধনী, বড় বড় লিডারের বেটা বাড়িতে পয়গাম দিছে, দয়ার নবী কবুল করে না। ভাইরা, আবু বকর মনে মনে বলছে, ঠিক আছে, যেটা সমন হোক না কেন, মুই ফাতেমা বিয়ে করিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে সমন থাক না কেন, ফাতেমা কলিজার টুকরে নবীর, আমি বিয়ে করব। ওমরা প্রস্তাব দিছে, দয়ার নবী কিছুই কয় নাই, কিছুই কয় নাই। ভাইরা, শর্টকাট করে দিলাম আল্লাহর নবীর কথা। হযরত আবু বকর আর হযরত ওমর আলী শরমতে যায় নাই, আলী শরমতে যায় নাই। আলীর মতন গরিব মানুষ নাই, একেবারে গরিব মানুষ, এই জন্য আলী যায় নাই, কবার যায় নাই। আলী ফাঁকের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে যায় কইছে কি জানেন? হযরত আবু বকর কি বলছে, আলী রে, ফাঁকে থাকিস না, হাজার হাজার মানুষ পয়গাম দিছে, কিন্তু কোন মানুষের নাম আমার নবীর ওটের মধ্যে আমি দেখি নাই, কিন্তু আলী রে, তোর নামটা আমার নবীর ওটের মধ্যে আটকা আছে। নারায়ণ তাকবীর। আলী বলেন, ভাইরা, সম্ভব না, আমার থাকার কোনো ঘর নাই, আমার থাকার
টাকার সোতার কোনো বিজনে নাই। আমার নবী ভালো মতো জানে আমার কথা কেমন করি হবে। ভাই গো দোস্তর বুজুর্গ, হযরত আলী পড়ে চলে গেলেন হযরত ওমরের কথা শুনিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়ে যখন মসজিদে নববীর প্রথম সিঁড়ির মধ্যে পাড়া দিয়েছেন, আমার নবী বলছে, আলী রে তুমি কি কবার চাও তাড়াতাড়ি করি কও। আলী কয়, হুজুর কিছুই বলবো না, আমি তোমাকে দেখার জন্য আসছি। আমার নবী বলেন, আলী রে, এই আলী তোমার সঙ্গে আমার আবু বকর আর উমর কি গল্প করেছে ওঠে কও। হযরত আলী বলে, হুজুর কি গল্প করেছে, কি গল্প করেছে? বলছে এইসব ঘটনা আল্লাহ সব জানায়া দিয়েছে রে আলী, আমার ফাতেমার আর তোমার বিয়া আমার আল্লাহ আসমানে পড়ায়া দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা লম্বা করতে চাই না, টাইম পড়ায় শেষের দিকে। ইনশাআল্লাহ যারা সাইটে সাইটে আছেন ভাইরা কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমার উদমারি গ্রামের ভাইয়েরা আপনাদের জন্য আমাদের জন্য একটু সিন্নির ব্যবস্থা করছে, মা বোনদের জন্য একটু সিন্নির ব্যবস্থা করছে। আপনারা এই সিন্নি খাবেন, তার আগে দোয়া করবেন। এই উদমারি গ্রামের যত মানুষ বেটি সহ হোক বেটা চাওয়া হোক যারা মারা গেছে একদম প্রথম সিঁড়ি থাকি নিয়ে আল্লাহ যখন সব কবরের আযাব আল্লাহ যখন মাফ করে দেয়, জোরে কোন আমিন। আর আমরা যতগুলো মানুষ আজকে ঘুম ক্ষতি করিয়ে আজকে আল্লাহ আমাকে এখানে আটকায় রাখছে, আমার বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের মাটিতে আছে তারাও যখন কিছু কিছু ভাগ পায়া কবরের আযাবটাকে মুক্ত হয়ে যায়, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকালকের মা বোনেরা বহুত মা বোন আছে স্বামীকে এত শ্রদ্ধা করে, এত শ্রদ্ধা করে, যত রাত বাড়িতে যান নাই স্ত্রী ভাত খায় না রে ভাই। শাক যদি রাঁধে শাকও একটু ধুয়ে দেয়, স্ত্রী এত ভালোবাসে। ওই স্ত্রী যদি মারা যায় রে বন্ধু, আমার নবী বলেছেন স্বামী যদি দোয়া করি এক ফোঁটা চোখের পানি ফেলায় ওই স্ত্রীকে আমি জান্নাতি বানাবো। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের বাড়িতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসি ডাক দিলেন, গভীর রাত্রের টাইমে আসছেন। সব সাহাবীগুলো মসজিদে নববীর মধ্যে আছে, সব সাহাবীগুলো মসজিদে নববীর মধ্যে আছে। নবীর খেয়াল পড়লো আমি 3 দিন থাকি খাই না, আমি একটু যাই তো আমার ফাতেমার বাড়ির খবর নেই, আমি আমার জান্নাতি মায়ের খবর নেই। ও ভাইয়েরা, নবী মাও বড়ি ডাকাইছে কিসের জন্য জানেন? কিসের জন্য ডাকাইছে ভাইয়েরা? মা খাদিজাদের সঙ্গে, মা খাদিজার সঙ্গে আমার নবী ওই ঘরের মধ্যে আরো 2-1 বিবি নিয়ে কিছু কোরআন হাদিসের কথা আলোচনা করতেছেন। আর ওই টাইমে হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত যায়া সালাম দিলেন। আল্লাহর নবী বললেন দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছে যখন, মা ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে, আমার নবী কয়, রে খাদিজা, রে আয়েশা, আমি ফাতেমার মুখটা আমার মা আমিনার মতন দেখা পাইছি। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যার একটা বেটি হবে তার জন্য একটা জান্নাত, যার 2টা বেটি হবে তার জন্য 2টে জান্নাত, যার 3টে বেটি হবে তার জন্য 3টে জান্নাত। যদি এই বেটিগুলি পর্দায় থাকে, এই বেটিগুলি জীবনে এই পালে হওয়ার পরে মাথার চুলটা অন্য মানুষকে না দেখায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আজকালকের ব্যাপার দেখেন, আপনার মেয়ে আমার মেয়ে কলেজে যাইতেছে, এই জায়গায় যাইতেছে,
মাথার চুলের পর্দা নাই, খালি চুলের কথাটাই বললাম, একটি সাইটের কথা বলি না। এটা আপনারা নিচে নিজে ধরে নিবেন, টাইম নাই। মাথার চুল যদি কোনো মেয়ে মানুষের নামাজের সময় ঘরের ভিতরে যদি নামাজ পড়ে আর ওই টাইমে যদি মাথার চুলের খোপাটা খুলি গেছে, ওই বেডিসমা মানুষের নামাজ নষ্ট হয়ে গেছে। নামাজ ভাঙিয়ে দিয়ে মাথার চুল বাঁধা লাগবে, তারপরে সে নামাজ পড়া লাগবে। এত যদি কড়া শাসন, এত যদি কড়া আইন ওখানে, আর এই চুল বার করিয়ে আপনি লক্ষ্মীগঞ্জ বাজারে যাবেন, হাজার হাজার মেয়ে মানুষ বেড়াইতেছে, কোনো পর্দার খেয়াল নাই। আল্লাহ বলে তোর স্বামী যদি 22,000 বার হজ করি থাকে, তোর স্বামীর একটা হজ নেওয়া হবে না, কারণ তোকে কন্ট্রোল করতে পারে নাই। আমার হজ কেমন করি কন্ট্রোল করবে? ভাই কথাটা বোঝা গেছে? ভাই বোঝা গেছে কথাটা? বোঝা গেছে কথাটা? আমি মা বোনদের কথা টাইমতেছি ভাইয়েরা, আপনারা চিন্তা করেন তো। বেটি সব মানুষ আমার বিয়ে করে না, আমরাই বিয়ে করি। কন্ট্রোল ছেড়া বলে এটা কি বোঝা না যায়? এটা কি মুই আরে কঠিন আরবি বলুন নাকি? কাই বিয়ে করে? উমরাই করে এরা। ঠিক আছে, এটা করে ঠিক আছে। আল্লাহ বলছেন আর রাজুলু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষদেরকে নারীর উপরে আমি হাকিম বানায়া পাঠাইলাম, আর মেয়েরা হইবে মুহুরি মুহুরি। আল্লাহ কইছে বেটা সোয়া গুলো হবে হাকিম, আর বেটি সোয়া গুলো হবে মুহুরি। কাহির তলি দেখে না, খাতা নিয়ে মুহুরি গুলে সাত আশা দেবে, ঠিক না ভাইরা? আল্লাহ কয় স্বামী গুলে হাকিম আর বেটি সোয়া গুলে মুহুরি, আর আমরা এলা দিছি তোমরাই হাকিম হন, তোমার সাইন করি যাও। আর বেটা সবগুলো হচ্ছে মুহুরি, তোমাকে পুষ করি যাই যায়। বেটি সবাই না লাগে আমার মুই যায়, উল্টে বেলটা হচ্ছে কি ভাই? এত চালাকি, এত চালাকি। বেছোয়া বেছোয়া যায় মিটিং, নাউজুবিল্লাহ মিন জালে, বেছোয়া যায় মিটিং, ফোন করছে বেটা তোয়া সারা কান্দে, তো ফোন করছে, হ্যালো এলা তুই কাদ আছি যে? এলা সাবরত আস, কোন সময় আসবো? আজি যাওয়া হবে না, কেনে বাবু কান্দিবা লাগছে। আজি মিটিং আমার রাতের 1:30 শেষ করবো, আমার অফিসের খানা আছে, তোমার লগত খাওয়া দাওয়া হবে। এই ফোন ধুয়ে ভাই আল্লাহ এইরকম ব্যবস্থার মুখ ফেলাছে। ভাই যতই চালাকি করো না কেন, আল্লাহর আমার ধরা পড়া লাগবে, কোন ঠিক না নয়? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একবার জোরে কর, নাইলে আমি দোয়া করে দেব। নারায়ে তাকবীর। পান ফি কোন না দে, কোন 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 খবর বুঝেলি তা? যাই সতার না পায় তাই ডুবি মরে, এটা আলাদা কথা। যাই সতার পায় তাই কয় সতরিবে নোয়া, দেহ পানি মুখ ডুববে পায় না পায়, তো থোকমা গাঞ্জি দিলে মানি। ও ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ভাই। ও ঠিক আছে ভাই। ভাই এত চালাকি ভালো না, এত চালাকি ভালো না। বন্ধন প্রত্যেকটা বাড়িতে बंधन है तो समझो थाली में बर्तन में पायखाना भी है,
जिस घर में बंधन है আমার কাদের সাহেব আল্লাহ ওনার মাদ্দাতুল্লাহ আলাইহি ওনার হায়াত পাক ওনার ঈমান দান করুক ওনার বাড়ির সমস্ত বালা মুসিবত আল্লাহ শেষ দূর করে দেয় ওনাকে কালকে সকালে জিজ্ঞাসা করবেন আমি যেটা কথাটি বলবে লাগছি अगर बंधन है किसी घर में तो उसकी खाना की थाली में पायखाना भी है ভাই ভালো করে বুঝবে যাদের বাড়িতে বেড়ি যাওয়ার বন্ধন নিছে ওই বাড়ির যত পয়সা আমরা হালাল কামে আনছি সবগুলো মিশেল হয়ে সব হারাম হয়ে গেছে শর্টকাট মই কয়া দিলাম শর্টকাট কয়া দিলাম অল্প একটু হলে কি হইবে ওদের গন্ধটা বেশি না নয় ভাই কোনবা মানুষ কার দাওয়াত করছে দুইজন মানুষ ওই হিন্দি মানুষ उर्दू मानुष उमरा बाड़ी जाচ্ছে तो एमरा কইছে भाई हमारे लिए खाना बनाओ खाना বানাইছে এমরা সব খানা বানাইছে পুঁটি মাছ ভাজছে টেংনা মাছ গড়াই মাছ গোটা মাছ বটিয়ে শোল শাল ফলছে যা আছে সব পেলে ভাজছে একেবারে চড়াই জমগুড়ি ভাজছে মুরগি জমগুড়ি ভাজছে পটল সর্ষে টমেটো বাইগন ভেন্ডি ঢেঁড়স সবগুলো ভাজছে ভাজার পরে বড় থালি ভাত দিছে তো ওটি দেওয়ার পরে আমার ওই বাড়িতে ছোট একটা ছাওয়া আছে ওটা ধরো 2 বছর পাতলা শ্যামলা পায়খানা করছে ওইলেও 2 চামচ দিছে হাসেন না কালকে এই কথা পুষ করবেন আল্লাহ হেদায়ত করুন আল্লাহ তাও বন্ধ করুন হাজার হাজার আলেমক জিজ্ঞাসা করবেন আমি আনোয়ার মাওলানা হাজারি বাড়া বেশি দূর বাড়ি নয় আপনারা শুনি নেবেন আপনার সলমান মাওলানা সাহেব আছে দাদা সাহেব আছে লক্ষ্মীজোট বহুত ওই মুফতি সাহেব আছে শুনি নেবেন ওই পায়খানার শ্যামলা পায়খানাও দিচ্ছে দেওয়ার সাথে ওরা গন্ধ পাইছে বিশ্বটাকে বলে ওলে দেন কে ওই কত বড় সালাদ মানুষ দেখো না দিল্লি থেকে যাচ্ছে তো কত সময় সালাদ মানুষ দেখতে হবে গন্ধ বেড়াইছে সালাদ করে কি করবে ভাই যারা খাবার দিছে না